হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেট দেব, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, মোহরের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি যে শ্রেষ্ঠা খুব ভালো মানুষই দেখাচ্ছে, সেই সাথে শ্রেষ্ঠা তো এক্সাম হলে এসেই ষড়যন্ত্রটা শুরু করে দিয়েছে। এই যে সব ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের জ্যামিতি বক্সটা নিয়ে নিয়ে মোহরের জ্যামিতি বক্সে তার খাতার সেই পেজগুলো রেখে দিয়েছে ভাঁজ করে। আর অবাক করার বিষয় হলো এটা কেউ দেখতেও পেল না। আর এই চিটিং পেপারগুলো রেখে দেওয়ার পর সে আবার সেই টিচারদেরকে বলে যে স্টুডেন্টদেরকে জ্যামিতি বক্সগুলো দিয়ে দেওয়ার জন্য। আর যখনই অন্যান্য ইউনিভার্সিটি থেকে ইনভিজিলেটর এখানে ভিজিট করতে আসে তখন আরেকজনকে শ্রেষ্ঠা বলে দেয় যে এই মেয়েটার কাছে হয়তো বা কিছু চিটিং পেপার থাকতে পারে, বক্সে কিছু থাকতে পারে, আপনি একটু দেখুন, আমি ভয় বলতে পারছি না। অর্থাৎ শ্রেষ্ঠ তো সবটা জানে যে সে নিজেই তো সে জ্যামিতি বক্সে চিটিং পেপারগুলো রেখেছিল, আর সেজন্যই সে ইনভিজিলেটরকে বললো যে ওই মেয়েটার বক্সে কিছু একটা থাকতে পারে, অর্থাৎ মোহরের বক্সে হয়তো বা কিছু চিটিং পেপার থাকতে পারে। আর সেজন্য মোহর যখন জ্যামিতি বক্স খুলেছে তখন দেখে যে কিছু কাগজ তার জ্যামিতি বক্সে রাখা, কিন্তু যখন সে স্কেল নিয়েছিল জ্যামিতি বক্স খুলে তখন কিন্তু পেপারগুলো ছিল না। আমি তো বলেছিলাম আপনাদেরকে যে মোহর হয়তো বা কোথাও থেকে এই পেপারগুলো পাবে, আর যখনই দেখবে যে পেপারগুলো তার কিংবা সে যখন বুঝতে পারবেন যে পেপারগুলো কীভাবে আসে তখন ওটা নিয়ে নাড়াচাড়া করবে। আর এই যে নাড়াচাড়াটা করলো, আর এটার কারণেই কিন্তু ইনভিজিলেটর মোহরকে ধরে ফেলেছে। অবশ্য ইনভিজিলেটর তো জানে না যে মোহর আসলে নিজে থেকে এই পেপারগুলো কখনোই আনেনি। সেও একটা আশ্চর্য মন নিয়ে সে কাগজগুলো দেখছিল, অর্থাৎ আমাদের মহারানী তো জানে না যে পেপারগুলো কিভাবে আসলো, আর সেজন্য সে হয়তো বা ভাবছিল যে কিভাবে আসলো না আসলো বা কি এই কাগজগুলো, এটা দেখতে দেখতেই কিন্তু ইনভিজিলেটর তাকে ধরে ফেললো। কিন্তু ইনভিজিলেটর তো আর জানে না এসব কিছুর পেছনের সত্যটা। আর এইদিকে যখনই ইনভিজিলেটর কাগজটা ধরেছে অর্থাৎ চিটিং পেপারগুলো, তখনই কিন্তু মোহরের খাতা কেড়ে নিয়েছে, আর সেই সাথে তার পরীক্ষা বাতিল করার জন্য জোর করছে। অবশ্যই এদিকে আমাদের শঙ্খ কিন্তু সেই রুমে উপস্থিত ছিল প্রথম থেকেই। অবশ্য প্রথম থেকে বললে ভুল হবে, শঙ্খ কিছুক্ষণ পরই এসেছে রুমে, তারপরেও সে কিন্তু যথেষ্ট সময় সেই রুমে উপস্থিত ছিল। আর এদিকে ভিউয়ার্স, আমি গতকালকের আপডেটে আপনাদেরকে একটা কথা বারবার বলেছিলাম যে এই যে মোহরের চিটিং পেপারগুলো পাওয়া গেল মোহরের জ্যামিতি বক্স থেকে, সেগুলো যে মোহরেরই খাতার পেজ অর্থাৎ তারই নোট করার খাতার পাতা, আর সেই সাথে তার হাতের লেখাও মিল আছে, এসব কিছু নিয়ে তাকে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করা হবে। সে আপডেট কিন্তু গতকালকে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম। আর যেহেতু এই কাগজগুলো মোহরেরই খাতার, সেই সাথে মোহরেরই হাতের লেখা, তাই এক্ষেত্রে মোহরের প্রমাণ করাটা কিন্তু খুবই কষ্টকর হবে যে এই কাগজগুলো মোহর আনেনি। আমি তো আপনাদেরকে কালকে বারবার বলেইছিলাম যে এই যে মোহরের খাতারেরই কাগজ, এগুলো মোহরেরই হাতের লেখার সাথে মিল আছে, সেটা তো আজকে প্রমাণ করেই দিল সেই ইনভিজিলেটর তার বর্তমান পরীক্ষার খাতার সাথে নোটবুকের ওই খাতার ওই পাতার সাথে হাতের লেখা মিল করে। আর এটার কারণে কিন্তু তারা আরও বেশি মোহরকে দোষী সাব্যস্ত করছে, কেননা তারা বারবার এক কথা বলেছে যে তোমার খাতার পেজ কি করে অন্য কারো কাছে যাবে। এই আপডেট আমি গতকালকেই দিয়েছি। আর কেননা যে একটা রুমে ছিল যারা হচ্ছে প্রথম থেকে ডিউটিরত ছিল, তাদের মধ্যে একজন কিন্তু বলে উঠেছে, অর্থাৎ প্রথমে কিন্তু সবাই সন্দেহ করছিল যে যখন জ্যামিতি বক্সগুলো নেওয়া হয়েছিল সবার কাছ থেকে তখনই তার মানে কিছু একটা ঘটেছে। সেই সাথে শঙ্খ এই ব্যাপারটাতে সন্দেহ প্রকাশ করেছে যে যখন স্টুডেন্টদের কাছে জ্যামিতি বক্স নেওয়া হয়েছিল, যখন ফেরত দেওয়া হয়েছিল ওই সময়টার মধ্যে তার মানে চিটিং পেপারগুলো কোনোভাবে ঢুকেছে ভিতরে। কিন্তু এদিকে যারা প্রথম থেকে এই যে সব টিচারের রুমে ডিউটিরত ছিল তাদের মধ্যে একজন কিন্তু বলেছে যে ধরে নিলাম যে জ্যামিতি বক্সগুলো জমা নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে ফেরত দেওয়ার সময় যদি কিছু ঘটে থাকে, তাহলে তোমার খাতার পেজ বা তোমার নোট করা খাতার পাতাগুলো কিভাবে জ্যামিতি বক্সে আসবে, বা অন্য কারো কাছে তোমার নোটের খাতা বা তোমার নোটের পেজগুলো কিভাবে যাবে। এটার আপডেট আমি গতকালকেই দিয়েছিলাম। আর এ কারণেই কিন্তু মোহরকে দোষী সাব্যস্ত করা ইনভিজিলেটর ও টিচারদের পক্ষে খুব সহজ হয়ে উঠছে। কিন্তু আমরা জানি যে আমাদের মহারানী একদম নির্দোষ।
আর এদিকে কিন্তু মহারানীর প্রমাণ করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু এই পাতাগুলো তো তারই খাতার, আর তাই যেহেতু তারই খাতার পাতা, এখানে তার প্রমাণ করা কষ্ট যে সে নির্দোষ। কিন্তু আমরা জানি যে আমাদের মহারাজ যে করে হোক প্রমাণ করেই দিবে যে এই যে পাতাগুলো সেটা হচ্ছে মোহর নিয়ে আসেনি। আর যে তার নোটবুকের পাতা, এটা ঠিক আছে, কিন্তু সে হয়তো বা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই নোটবুকের পাতাগুলো হয়তো বা অন্য কেউ তার জ্যামিতি বক্সে ঢুকিয়ে দিয়েছে। আবার একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভিউয়ার্স, যেহেতু এটা মোহরেরই নোটের পাতা, অর্থাৎ তারই খাতার পেজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের মহারাজও একটু থতমত খেয়ে গেছে। আমরা তার চেহারাটা দেখে আজকে বুঝতে পেরেছি, কারণ আমাদের মহারাজ আজকে মহারানীকে বারবার প্রশ্ন করছে যে তুমি কি শিওর যে তুমি এই পেজগুলো এখানে আনোনি, কিংবা তুমি কি দেখে নিয়েছিলে যে এই পেজগুলো তোমার জ্যামিতি বক্সের মধ্যে ছিল না। তখন অবশ্য আমাদের মহারানী উত্তর দিয়েছে যে যখন আমি স্কেল নিয়েছিলাম তখন এই কাগজগুলো ছিল না। আমাদের মহারাজ কিন্তু আমাদের মহারানীর উপর বিশ্বাস করে এবং যথেষ্ট বিশ্বাস আছে। আর তাই আমি একটা কথা বলবো যে যাই হোক না কেন আমাদের মহারাজ কিন্তু মহারানীর পাশেও থাকবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু সে একজন টিচার, আর যেহেতু তাকে এখন মোহরকে নিরপেক্ষভাবে নির্দোষ সাব্যস্ত করতে হবে, আর তাই তার ক্ষেত্রেও কিন্তু এখন প্রমাণটা একটু কঠিন হয়ে গেল যে আসলে মোহর নির্দোষ। কেননা চিটিং পেপারগুলো কিন্তু অন্য কারো লেখা নয়, এই পুরো লেখাটাই মোহরের। আর সেই সাথে ইনভেস্টিগেটর কিন্তু বলেছে যে সেই পেপারগুলো এখানে এসেছে যেগুলো কিনা প্রশ্নে এসেছে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নে আছে। আর তাই আজকে কিন্তু আমাদের মহারাজ খুব একটা কথা বলেনি, কিন্তু আমরা জানি যে আমাদের মহারাজ যে করে হোক মহারানীকে কিন্তু পরীক্ষায় বসাবে। একজন দর্শক হিসেবে আমি চাই যে আমাদের মহারাজ যে করে হোক আমাদের মহারানীকে যেন অন্তত পরীক্ষার ব্যবস্থাটা করে দেয়, তারপরে যেন অপরাধীর শাস্তিটা পাক। কিন্তু বর্তমানে খুবই প্রয়োজনীয় বিষয় হলো মহারানীর পরীক্ষায় বসানো। তাই আমি একটা কথাই বলবো ভিউয়ার্স, যে করে হোক আমাদের মহারাজ কিন্তু মহারানীকে পরীক্ষায় বসাবে। আমরা হয়তো বা আগামী পর্বে দেখতে চলেছি যে যখন এই ইনভেস্টিগেটর মোহরের খাতা এক্সপেল করতে যাবে, ওই সময় মোহর হয়তো বা আদি স্যার আর শঙ্কর কাছে গিয়ে ছুটে বলবে যে প্লিজ আমাকে বাঁচাও, কিংবা আমি চিটিং করিনি, যে করে হোক তোমার প্রমাণ করো, আমাকে অন্তত পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করো। অর্থাৎ মহারানী কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু বলবে। আর যেহেতু আমাদের আদি স্যার উপস্থিত হয়েছে, আমাদের আদি স্যার স্পষ্ট কিন্তু বলে দিয়েছে যে আমি কোনোভাবে বিশ্বাস করি না যে আমাদের মোহর এরকম চিটিং করতে পারে। আর তাই আমার মনে হয় যে মোহর ঠিকই শঙ্কর কাছে যাবে আর আদি স্যারের কাছে গিয়ে বলবে যে আমি এই কাজটা করিনি, আর আমি এরকম চিটিং করে আমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, আমি চিটিং করিনি, চিটিং পেপারগুলো আমি নিয়ে আসিনি, এই কথা তো বারবার বলবেই। আর আমাদের আদি স্যার ও শঙ্খ কিন্তু মোহরকে বিশ্বাস করে যথেষ্ট। আর তাই আমাদের আদি স্যার ও শঙ্খ বিশ্বাস করে নিবে যে হ্যাঁ মোহর এই চিটিং পেপারগুলো আনেনি। আর তখনই হয়তো বা তারা আবার ভিসি স্যারের সাথে কথা বলবে। আর সেই সাথে ভিসি স্যারের সাথে কথা বলে ভিসি স্যারও আবার অবাক হয়ে যাবে যে এই মেয়েটার সাথে কেন বারবার এরকম হয়। আবার ভিসি স্যারও কিন্তু একটু হলে অবাক হবে, যেহেতু ওখানে মোহরেরই লেখা সেই পেপারগুলো, এটা নিয়ে একটু ভিসি স্যারও হয়তো বা অবাক হবে। কিন্তু আমরা জানি যে আমাদের ভিসি স্যার কিন্তু অনেক ভালো, সে হয়তো বা শঙ্কর কথা শুনে মোহরের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দিবে। কিন্তু এরপরেও কিন্তু একটা ঝামেলা থেকে যাচ্ছে যে মোহরকে নির্দোষ প্রমাণ করা। যেহেতু আদি স্যার কিন্তু প্রথম থেকেই শ্রেষ্ঠর উপর সন্দেহটা করেছে, কেননা আদি স্যার যখনই পরীক্ষার হলে ঢুকেছে তখনই কিন্তু শ্রেষ্ঠাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এখানে, তুমি এখানে কি করতে। তখন অবশ্য আমাদের শ্রেষ্ঠা বলছে সে নাকি প্রশ্ন দেখতে এখানে এসেছে। আর তাই প্রথমত আমাদের আদি স্যারের সন্দেহটা যেহেতু শ্রেষ্ঠার উপরেই, আর তাই প্রথমেই আদি স্যার বলবে যে আমার কেন জানি মনে হচ্ছে যে এসব কিছু নেপথ্যে শ্রেষ্ঠা আছে। আর সেই সাথে শঙ্খ হয়তো বা তখন একটু হলেও সন্দেহ করতে পারে শ্রেষ্ঠাকে যে হ্যাঁ এসব কিছু শ্রেষ্ঠা করতে পারে, কেননা যেহেতু মোহরের খাতার পেজ, সেখানে অন্য কেউ তো অ্যালাউ হয়নি বাড়িতে, শুধুমাত্র শ্রেষ্ঠাই বাইরে থেকে গিয়েছিল তিতিরের বাড়িতে। আর তাই শ্রেষ্ঠা ছাড়া এই কাজটা কেউ করার মতো নেই। কিন্তু এদিকে আবার শ্রেষ্ঠা যেভাবে সিম্প্যাথি তৈরি করে রেখেছে সেটা কিন্তু একটা বড় বিপদই হতে পারে। শঙ্খ হয়তো বা ভাবতে পারে যে শ্রেষ্ঠা এরকম করেনি, কিংবা শ্রেষ্ঠা যেহেতু ভালো হয়ে গেছে সে এরকম আর কাজ করতে পারে না, এরকম কিন্তু ভাবতে পারে। কিন্তু আমরা সদ্য মুক্তিপ্রাপ্ত প্রমোতে দেখতে পেয়েছি যেখানে কিনা শঙ্খ মোহরকে বলে আমার উপর একটু ভরসা রাখো। অর্থাৎ এই প্রোমোটা যদি এই নেপথ্যেই হয়, অর্থাৎ এই যে বর্তমানে টপিকটা চলছে তার নেপথ্যে যদি প্রোমোটা তৈরি করা হয়ে থাকে, আপনারাও কিন্তু প্রোমোটা দেখেছেন খেয়াল করে যে সেখানে দেখানো হয়েছে যে মোহর শঙ্খ তাদের বাড়িতে কথা বলছে, তার মানে নিশ্চয়ই এটা পরীক্ষার পরবর্তী এই প্রোমোটা বোঝাচ্ছে। অর্থাৎ হয়তোবা এরকম হতে পারে যে মোহর হয়তোবা পরীক্ষাটা দিতে পারলো, কিন্তু সেই যে নির্দোষ সেটা হয়তোবা তখনও প্রমাণিত হয়নি। আর যেহেতু সে নির্দোষ সেটা তখনও প্রমাণিত হয়নি, তার জন্যই হয়তোবা শঙ্খ তাকে এরকম কোনো কথা দিয়েছে যে তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে নির্দোষ প্রমাণিত করবো, কিংবা
তোমাকে যে দায়টা দেওয়া হয়েছে সেটা থেকে আমি তোমাকে দায়মুক্ত করব, এরকম হয়তো বা কোনো কথা দিয়ে থাকতে পারে যদি প্রোমোটা এরকম অনুযায়ী সাজানো হয়, অর্থাৎ প্রোমোটা যদি এই পরীক্ষার নেপথ্যে তৈরি করা হয়ে থাকে। আর যদি প্রোমোটা এই পরীক্ষার নেপথ্যে তৈরি করা হয়ে থাকে তাহলে তো আমি একটা কথাই বলবো যে মোহর অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে। সেই সাথে আদি স্যার ও শঙ্খ তো থাকবেই, আদি স্যার ও শঙ্খের সাথে এসিপি স্যারও থাকবে। এসিপি স্যার, আদি স্যার ও শঙ্খ স্যার দুইজন, এই তিনজন মিলেই কিন্তু মোহরকে নির্দোষ প্রমাণিত করবে। আর মোহরকে তো প্রথমে কাজটাই হলো পরীক্ষাতে বসানো, আর শঙ্খ মোহরকে পরীক্ষাতে বসানোর পরেই কিন্তু এই শ্রেষ্ঠার পিনটিটা চটকাবে, যখন প্রমাণ হয়ে যাবে যে এই শ্রেষ্ঠাই মূল অপরাধী ছিল, অর্থাৎ শ্রেষ্ঠাই চিটিং পেপারগুলো মোহরের জ্যামিতি বক্সে রেখে দিয়েছে। আর যদি এসিপি স্যারকে এই ঘটনাতে আনা হয় তাহলে এসিপি স্যার শ্রেষ্ঠার কী অবস্থা করবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অবশ্য এরকম টাইপের কেসের ক্ষেত্রে পুলিশদের সাহায্য নেওয়াটাই বেশি ভালো বলে আমি মনে করি। পুলিশই যদি এইটা প্রমাণ করে যে শ্রেষ্ঠাই মূল অপরাধী, কিংবা কোনোভাবে যদি সিসিটিভি ক্যামেরা থাকতেও পারে, ভিউয়ার্স হয়তো বা দেখানো যেতে পারে যে শঙ্করী ইউনিভার্সিটিতে পরে হয়তো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অবশ্য আমাদের শঙ্কর ইউনিভার্সিটি তো প্রথমে তো কলেজে তো এই সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু যদি এরকম দেখানো হয় যে পরবর্তীতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তখন কিন্তু সিসিটিভি ক্যামেরাতে খুব সহজে ধরা পড়ে যাবে এই শ্রেষ্ঠা। আর তাই ভিউয়ার্স এখন গল্পে ঘটতে পারে অনেক কিছুই, সামনে কিন্তু অনেক টুইস্টই আসতে চলেছে, যেটার কিছু হয়তো বা আমাদেরকে আনন্দ দিবে, কিছুটা হয়তো বা টেনশন দিবে। তবে যাই হোক, আপনারা পজিটিভ থাকুন আর নিয়মিত মোর সিরিয়াল দেখুন ঠিক দুপুর 2টায় স্টার জলসার পর্দায়। আর এরকম নতুন নতুন আপডেট পেতে এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।